একজন কাফের ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, আমার সাহাবায়ে কেরাম আমার নবীকে কি পরিমাণে ভালোবেসেছে। তিনি মক্কার কুরাইশ কাফেরদেরকে ঘোষণা করে শোনাচ্ছে, লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাশি। উরওয়া ইবনে মাসউদ বলেন, নবীর জামানায় সবচাইতে বড় বড় বাদশাদের কাছে আমি গিয়েছি। আমি কাইসারের বাদশা, কিসরার বাদশা, নাজাশির বাদশার কাছে গিয়েছি। যেই বাদশাগুলো ওই সময়ের মধ্যে সব চাইতে শক্তিশালী ছিল। আহারে, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কত্তু ইউআযিমুহু মা ইউআযিমুহু আসহাবুহু। তিনি বলেন, আল্লাহর কসম, আমি এই জামানার বড় বড় বাদশাকে দেখেছি, তাদের সেবক সেবিকারা, গোলামেরা তাদের বাদশাদেরকে কি পরিমাণে সম্মান করে, কি পরিমাণে আদর স্নেহ করে আমি দু চক্ষু দিয়ে দেখেছি। ওয়াইউআযিমু আসহাবু মুহাম্মাদুন মুহাম্মাদা। আবার আমি সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণে ভালোবাসে আমি দুই চক্ষু দিয়ে দেখেছি। কিন্তু নবীর সাহাবীরা নবীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, যার তুলনা অন্য রাজা বাদশাদের মধ্যেও পাওয়া যাইতো না। সুবহানাল্লাহ পড়েন না। ওয়াল্লাহি ইনতানা খামা নুখামাতান। উরওয়া ইবনে মাসউদ তিনি কাফের, তখনও মুসলমান হয় নাই। তিনি আল্লাহর কসম করে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থুতু মুবারক ফেলতো, মা ওয়াকাত ইল্লা ফি কাফি রাজুলিন মিনহুম, ওই থুতু মুবারক জমিনের মধ্যে নবীর থুতু মুবারক পড়ার আগে আল্লাহর নবীর সাহাবীরা পাশ দিয়ে হাত পাইতা রাখতো। কোন থুতু ফাললে জমিনে পড়তে দিত না, তাদের হাতের মধ্যে রাখতো। এই কেমন ভালোবেসেছে সাহাবায়ে কেরাম। মা ওয়াকাত ইল্লা ফি কাফি রাজুলিন মিনহুম। উরওয়া ইবনে মাসউদ বলেন, কোন থুতু জমিনে পড়তো না, তাদের হাত মোবারকে পড়তো। আল্লাহর নবীর সাহাবী এই থুতুগুলো নেওয়ার পর ফাদালাকা ওয়াজহাহু, থুতুটাকে নিয়া চেহারা মুবারক সহ ওয়াজিলদাহু সারা শরীরে বরকতের জন্য সাহাবায়ে কেরাম মাখতো। সুবহানাল্লাহ পড়া যাবে না? আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী যখন ওয়া ইজা আমারু ইবতাদারু আমরাহু, নবীজি যখন সাহাবায়ে কেরামকে কোনো বিষয়ে আদেশ করত, তা পালন করার জন্য ঝাঁপিয়ে পড়তো। লিল্লাহি তাকবীর। রে কেমন সাহাবী, কেমন নবী, যে সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে নবীর প্রতি ভালোবাসা দেখিয়েছে। ওয়া ইজা তাওয়াদ্দা, আখারে নবী যখন ওযু করত, কাদু ইয়াকতাতিলুনা আলা উযুইহি, নবীজি যখন ওযু করার জন্য পানি পাত্র নিয়ে বের হতেন, ওযু যখন শেষ করতেন, সাহাবায়ে কেরাম নবীজির ব্যবহৃত ওযুর পানি নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে থাকতো। ওয়ায়াকতাতিলুনা আলা উযুইহি, তার ব্যবহৃত পানি, অতিরিক্ত পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যাইতো। এ মুসলমান শুনুন, নবীকে কেমন ভালোবাসা বেসেছে সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু। যেই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে 2523 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, একজন ব্যক্তি নবীজির চুল ছাঁটাই করছে। ফামা ইউরিদুনা
আন তাকা শারাতান ইল্লা ফি কাফি রাজুলিন। সাহাবাই কেরাম ওয়া আতাফা বিহি, সাহাবাই কেরাম ওয়া আতাফা বিহি আসহাবুহু। নবীজির যখন চুল কাটতেছিল সাহাবাই কেরাম চারদিক দিয়ে প্রদক্ষিণ করে হাত দুইটা চারদিক দিয়ে সাহাবাই কেরাম এভাবে পেতে রেখেছে। সাহাবাই কেরাম চাইতো একটা চুলও যেন মাটিতে না পড়ে, তাদের হাতে পড়ে, আর এটা দিয়ে তারা বাড়িতে নিয়ে বরকত হাসিল করতো। আল্লাহু আকবার। রে সাহাবাই কেরাম কেমন ভালোবাসা দেখিয়েছে। আল্লাহর নবীর জলিলে কদর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, তিনি বর্ণনা করেছেন আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শেষ শয্যায় শায়িত। এমত অবস্থায় হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে। ও মুসলমান শোনো, একটু ধ্যান দাও না, সাহাবাই কেরাম কি পরিমাণে ভালোবেসেছে। জীবনের তোয়াক্কা করে নাই, নবীকে ভালোবেসেছে। এই ভালোবাসা আমাদের নিজের মধ্যে ফিট করতে পারি কিনা একটু লক্ষ্য করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। এমত অবস্থায় হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, আইয়ু ইয়াউমিন হাযা, আজকের এই দিনটা কোন দিন, আজকের দিনটা কি বার? ক্বালাত ইয়াউমাল ইসনাইন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, আজকে হচ্ছে সোমবার। আবার প্রশ্ন করে, ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আয়েশা, আমার নবী কোন দিনে কি বারে মারা গিয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়াউমাল ইসনাইন, নবী তো সোমবার দিন ইন্তেকাল করেছে। এ মুসলমান শোনো, আবু বকর মৃত্যুর শয্যায় শায়িত, কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে মৃত্যুবরণ করবে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে, নবী কি বারে মারা গিয়েছে? প্রশ্নের উত্তর আসে সোমবার। সাথে সাথে বলে, আজকের কি দিনটা কোন দিন? বলে সোমবার। সাথে সাথে বলে, আরজু ফিমা বাইনি ওয়াল্লাইল। আবু বকর বলে, আমার নবী যেহেতু আজকের দিনে ইন্তেকাল করেছে, আমি চাই আমি আবু বকরের যেন নবীর যেই দিনে মৃত্যু হয়েছে আজকের দিনে, আজকের রাতের মধ্যে যেন আমার মৃত্যু হয়। রে মুসলমান শোনো, সাহাবী হযরত আবু বকর কি পরিমাণে নবীকে অনুসরণ করত, কি পরিমাণে আমার নবীকে ভালোবাসতো। জীবনের শেষ মুহূর্তে এসে বলে, যেই দিনে নবী মারা গেছে আমার মৃত্যু যেন সেই দিনে হয়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মুসলমান, একটু এদিক সেদিক মনোযোগ দিবে না। লাম্মা কানা ইয়াউমু উহুদিন ইনহাজামান নাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধ যেদিন শুরু হয়েছে, ওই যুদ্ধের দিনে মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে যাচ্ছিল। উহুদের ময়দানে সাহাবীদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে উহুদ যুদ্ধে বাহ্যিকভাবে মুসলমানরা পরাজয় বরণ করতে হয়েছিল। তুমুল আক্রমণ যখন কাফিরদের পক্ষ থেকে আসতেছিল,
মানুষেরা নবীকে পর্যন্ত সেরে দূরে চলে যাচ্ছিল। এমন অবস্থায় আল্লাহর নবীর আশিক হযরত আবু তালহা, ওয়া কানা আবু তালহাতা বাইনা ইয়াদাইন নবী। ও মুসলমান শুনো, সাহাবায়ে কেরাম জীবনটা বাজি রেখে কিভাবে নবীজিকে আগলে রেখেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদ ময়দান থেকে সবাই আক্রমণের সহ্য না করতে পারে পালায়া যায়, এমত অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আবু তালহা বাইনা ইয়াদাইন নবী মুজাউইবুন বিহি আলাইহি বিজাহবাতিন লাহু, একটা ঢাল নিয়া নবীজির সামনে সীসাটালা প্রাচীরের মতো দাঁড়ায়া গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাজুলান রামিয়ান শাদীদাল কত্তি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি তীর নিক্ষেপের ক্ষেত্রে পারদর্শী ছিল। সবচাইতে বড় তীরোদ্ধার ছিল হযরতে আবু তালহা। ওয়া ইয়ামুরু মাআহুল জাবাতু, যখনই নবীর উহুদের যুদ্ধের দিনে পাশ দিয়া কেউ ধনুক নিয়ে যাইতো, তীর নিয়ে যাইতো, নবীজি বলতো উংসুরহা, এই তীরের বাক্সগুলো আবু তালহার জন্য রেখে দাও, সে যুদ্ধের মধ্যে ব্যবহার করবে। এমন তীরন্দাজ ছিল এই উহুদ যুদ্ধের মধ্যে। নবীজি বলেন একসিরু কৌসাইনি আও সালাসা, কাফেরদের বিরুদ্ধে তীর ছুটতে ছুটতে 2 থেকে 3টা ধনুক নিজ হাতে ভেঙেছে। আল্লাহু আকবার! এত বড় তীরন্দাজ আল্লাহর নবীর সামনে কঠিন মুহূর্তে দেহ পাইতা সীসা ডালা প্রাচীরের মধ্যে দাঁড়ায় গেছে। আহারে, সাহাবায়ে কেরাম কি পরিমাণে ভালোবাসা দিয়েছে নবী মুহাম্মদের প্রতি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চারপাশ দিয়ে ঘেরাও করে রেখেছে আর কাফেরদের বিপক্ষে তীর ছুটছে। এমত অবস্থায় আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাল কওম। এ মুসলমান লক্ষ্য করো, আবু তালহা নবীজিকে কি পরিমাণে ভালোবেসেছে। আবু তালহা নবীজির সামনে দাঁড়ানো, সাহাবীর পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ চলছে, এমত অবস্থায় একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়ার পিছন দিয়া উকি দিচ্ছে। উকি দিয়া কাফেরের দিকে তাকায়, দেখে কি অবস্থা। সাথে সাথে আবু তালহা বলে, ইয়া নবী আল্লাহ, দুহাই লাগে ওগো নবী, বিআবি আনতা ওয়া উম্মি, দুহাই লাগে ওগো নবী, আপনার জন্য আমার বাবা মা কুরবান হয়ে যাক। লা তুশরিফ, আপনি উকি দিবেন না, উকি দিবেন না। কেন জানেননি? ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওমি, হয়তো হতে পারে আপনি উকি দেওয়ার কারণে যখন কাফেরেরা আপনার দিকে লক্ষ্য করে তীর ছুড়বে, তীর তখন আমার শরীরে না লাগা আপনি উকি দেওয়ার কারণে আপনার শরীরে লাগতে পারে। আবু তালহা বলে, না না না, আপনি উকি দিবেন না। নাহরি দুনা নাহরি, ওগো নবীজি, আপনার জন্য আমার বক্ষ পাতা আছে, আমার জন্য আপনার জন্য আমার বুক পাতা আছে। কাফেরদের পক্ষ থেকে নিক্ষিপ্ত তীর আমার শরীরে ভেদ করতে পারে, আমার শরীরে লাগতে পারে, কিন্তু তীরের একটা ছোঁয়াও আপনার শরীরে লাগতে দিব না। আল্লাহু আকবার! আবু তালহা নিজের প্রতি শপথ কইরা বলে, আপনার চারপাশ দিয়ে আমার বক্ষ পাতা আছে, আপনি উকি দিবেন না, উকি দিলে আপনার শরীরে লাগতে পারে। আবু তালহা দশককে দশক তীরের আঘাত আক্রমণ সহ্য করেছে,
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা তীরও লাগতে দেয় না। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল সাহাবাই কেরাম নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে কাকে ভালোবেসেছে? আবার বলেন না, কাকে ভালোবেসেছে? সেই নবীকে আমাদের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আমরা কেন নবী নবী করে জানেন? আমরা কেন কথায় কথায় নবীজির বিষয়টা নিয়ে আনি জানেন? কারণ হচ্ছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ওয়া মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি লিআন্না আশ-শাইতানা লা ইয়াতাশাক্কালু বি ওয়া মান রাআনি ফিল মানাম কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি কোন নবীর আশিক যদি আমি নবীকে স্বপ্নের ঘরে দেখে, প্রকৃতপক্ষে আমি নবীকে অবশ্যই দেখলো। কারণ কেন জানেননি? কারণ হচ্ছে শয়তান সব কিছুর আকৃতি ধারণ করে স্বপ্নের যুগে এসে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু শয়তান আমার নবীর আকৃতি কোনোদিন ধারণ করতে পারে না। তার মানে বোঝা গেল, যে ব্যক্তি নবীজিকে স্বপ্নের যুগে দেখে বাস্তবিক পক্ষে আমি নবীকে দেখে, আর যেই ব্যক্তি স্বপ্নের ঘরে আমি নবীকে দেখবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের মেহমান হিসাবে থাকবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে দেখার জন্য আপনারা রাজি আছেন না নাই? আওয়াজ দিতে হবে, রাজি আছেন না নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত পরিমাণে ভালোবেসেছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জীবনের সাথে বেশি ভালোবাসতে হবে? গত আলোচনায় আমি সেটা স্পষ্ট করেছিলাম। সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণে ভালোবেসেছে, আজ সেটা স্পষ্ট করলাম। তার মানে বোঝা গেল নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? এখন আপনি যে আমার নবীজিকে ভালোবাসেন জীবনের চাইতে, সেটা কি নবীর নামে জিলাপি খেয়ে? আওয়াজ দিতে হবে, জিলাপি খেয়ে? নবীর নামে ঢোল বাজনা বাজায়া গান গেয়ে? মুসলমান, নবীর নাচ গাইলাম, গান ঢোল বাজনা বাজায়া, এটা কি নবীর প্রতি ভালোবাসা হইল নাকি নবীর প্রতি অসম্মানী হলো? অসম্মানী হলো। বর্তমান সময়ে একটা বিষয় আমাদের মাঝে বারবার উকি দিচ্ছে, সেটা হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, সেই শেষ নবীকে কিছু দল রয়েছে তারা মানতে চায়। আচ্ছা, খতমে নবুয়ত কাকে বলে সেটা কি স্পষ্ট করি। নবীর পরে কোনো নবী নাই, এই বিশ্বাসকে খতমে নবুয়ত বলে। বলেন তো, নবীর পরে এটাকে কি বলে? এটাকে বিশ্বাস করা একজন মুমিনের অবশ্যই কর্তব্য। অবশ্যই কেউ যদি খতমে নবুয়ত অর্থাৎ নবীর পরে নবী নাই এই বিশ্বাসটা মনে প্রাণে না করে, সে কাফের। সে কি? কাফের নয়, বরং কাফেরের চাইতেও জঘন্যতম অপরাধী, সে হচ্ছে জিন্দিক। কি জিন্দিক কাকে বলে? মনে করেন যে পরিচিত গোলাম আহমদ কাদিয়ানি নামে এই কাযযাব, তিনি 90 শতকে দাবি করেছে যে নবীর পরে শেষ নবী এটা আমি মানি না, বরং আমি নিজেই একজন নবী। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি যে দাবি করেছেন নবীর পরে নবী নাই, তিনি স্বয়ং একজন নবী। এখন এর বিরুদ্ধে আমাদেরকে দলিল দিতে হবে না? কোরআন হাদিসের আলোকে আমাদেরকে বুঝতে হবে যে নবীর পরে কোনো নবী নাই। কোরআনের সবচাইতে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরার 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ভাই, আপনাদেরকে কষ্ট হচ্ছে? এই যুগ সাময়িক কথাগুলো আমাদের জানার প্রয়োজন আছে না? কেউ যদি দাবি করে, আপনাদেরকে মনে করেন কাদিয়ানীদের অনুসারী বর্তমান সময়ে পঞ্চগড়ে অনেক আছে, তারা ইস্তেমা করে। কি করে? ইস্তেমা করে। কেন তাদের উপর তারা জায়গা করে নিছে? কারণ তারা ইসলামটাকে ভালো করে বুঝে। আমাদেরকে বুঝতে হবে খতমে নবুয়ত যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ, এটা আমাদের উলামায়ে কেরাম সহ সকলের আলোচনা করে সাধারণ
আম মানুষদেরকে বুঝাতে হবে যে খতমে নবুয়াত হচ্ছে আমাদের একজন ইমানদারের ইমানি দাবি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কোরআনের মধ্যে বলা হয়েছে, সূরাতুল বাকারার 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই আয়াতের অর্থ আপনাদেরকে সংক্ষেপে বুঝাই। ঈমান হচ্ছে 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? এই ঈমান কয় জিনিসের নাম? এই আয়াতের মধ্যে বলা হয়েছে মুমিন হচ্ছে তারা যারা বিমা উনজিলা ইলাইকা, নবী মুহাম্মদের ওপর যে কিতাব নাজিল হয়েছে, অর্থাৎ নবীর প্রতি নবীর কিতাব অর্থাৎ কোরআনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারা হচ্ছে মুমিন হওয়ার জন্য 1 নাম্বার শর্ত। 2 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা মিন ক্বাবলিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমনের পূর্বে যত নবী আম্বিয়া কেরাম রয়েছে তাদেরকে যত ধর্মীয় কিতাব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, 2 নাম্বার শর্ত হচ্ছে ওই সমস্ত ধর্মীয় কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 3 নাম্বার মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে, 3 নাম্বার শর্ত হচ্ছে আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারা হচ্ছে ইমানদার। তারা হচ্ছে কি? তাহলে কয় জিনিসের নাম মুমিন? 1 নাম্বার হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাস। 1 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আমার নবী আগমনের পথে আগমনের আগে যত নবী এসেছে তাদের কিতাবের প্রতি বিশ্বাস। 3 নাম্বার হচ্ছে আখিরাতকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, যদি নবীর পরে নবী থাকতো, যদি নবী মুহাম্মদের পর কোনো ধর্মীয় গ্রন্থ থাকতো, অবশ্যই এই আয়াতের মধ্যে বলে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুমিন হওয়ার জন্য 4 নাম্বার শর্ত হচ্ছে শুধু কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলে হবে না, নবী মুহাম্মদের পূর্বে যত কিতাব এসেছে তার প্রতি শুধু ঈমান আনলেই হবে না, শুধু আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলেই হবে না, বরং নবীর পরে একজন নবী আসবে তাকেও বিশ্বাস করতে হবে, তার কিতাবকেও বিশ্বাস করতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু 4 নাম্বার শর্তটা কি বলা হয়েছে? এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে একজন নবী আসবে তার প্রতি বিশ্বাস স্থাপন করবে, এই কথাটা কি এখানে বলা হয়েছে? তার মানে এই আয়াতের মধ্যে 4 নাম্বার শর্ত যুক্ত করা হয় নাই যে নবীর পরে নবী আসবে। পরিষ্কার হয়ে গিয়েছে কোন ব্যক্তি কোন দল যে বা যারাই দাবি করবে নবীর পরে নবী আছে, স্পষ্ট বোঝা গেল তারা সত্যবাদী, সত্য নবী না, বরং তারা হচ্ছে পৃথিবীর ইতিহাসে কুখ্যাত মিথ্যাবাদী এবং জাতির সাথে সবচাইতে বেশি গাদ্দারি করা প্রতারক। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী, তাহলে বলেন তো নবীর পরে নবী আছে না নাই? এই আয়াত দিয়ে বোঝা গেল আছে না নাই? সূরাতুল আহজাবের মায়েদার 3 নাম্বার আয়াত, সূরাতুল মায়েদার বিদায় ভাষণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাসে ঘোষণা দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবীজি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার জন্য সময় এসে গেছে। বলে আজকে দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহর নবীর ঘোষণা দেয় আল্লাহর সকল নিয়ামত পরিপূর্ণ হয়ে গিয়েছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি ইসলামকেই মনোনীত করে দিয়েছি। এই আয়াতের মধ্যে স্পষ্ট বলা হয়েছে ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলেন তো ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? নবীজির মাধ্যমে বোঝা গেল ইসলাম কি হয়ে গিয়েছে। আর বলেছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত এসেছে সকল নিয়ামত পরিপূর্ণ হয়ে গিয়েছে। নবীর মাধ্যমে ঘোষণা হয়ে গিয়েছে আল্লাহর দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। যদি নবীর পরে আরো কোন নবী আসতো তাহলে কি ইসলাম পরিপূর্ণ হইতো?
তাহলে নবীর মাধ্যমে যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে নবীর পরে কোনো নবী আসবে না। যেই ব্যক্তি, যেই জনগোষ্ঠী দাবি করবে নবীর পরে নবী আছে, সে মিথ্যা নাকি সত্য? সে মিথ্যাবাদী না সত্যবাদী? আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রিয় সাহাবী নবী করিম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই হাদিসটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়ালা রাসূল বা'দি ওয়ালা নাবিয়্যা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চলে যাওয়ার পরে 30 জন মিথ্যা নবুয়াতের দাবিদার বের হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 30 জনের প্রত্যেক জনে দাবি করবে যে আমি হচ্ছে নবী। নবীজি ঘোষণা দিয়েছেন, লা রাসূল বা'দি, আমার পরে আর কোন রাসূল থাকবে, ওয়ালা নাবিয়্যা, আমার পরে কোন নবী থাকবে। সুতরাং আমার নবীর খতমে নবুয়াতের মাধ্যমে আমার নবীর মর্যাদার পরিপূর্ণতা পেয়েছে। কোন জনগোষ্ঠী, কোন দল আমার নবীর আকাশচুম্বী সম্মান মান ইজ্জতের ব্যাপারে কেউ যদি চক্ষু দিয়ে আর চক্ষু দিয়ে তাকায়, তার চক্ষু তুলে বেড়া হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? যেই জবান দিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই জবান ছিঁড়ে ফেলা হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? যেই হাত দিয়ে আমার নবীর ইজ্জতের ব্যাপারে আক্রমণ করা হবে, সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? যেই পা দিয়ে আমার নবীর অপবাদ করা হবে, যেই মুখ দিয়ে আমার নবীর অপবাদ করা হবে, সেই মুখ ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমার বিরুদ্ধে কথা বলবা, আমি সহ্য করে নিব। আমার বাবার বিরুদ্ধে কথা বলবা, আমি সহ্য করে নিব। আমার প্রিয়তমা স্ত্রীর বিরুদ্ধে কথা বলবা, আমি দু হাত পেতে সহ্য করে নেব। আমার প্রত্যেকটা বিষয়ে অপবাদ দিবা, আমার প্রত্যেকটা প্রিয়তমা স্ত্রীর ইজ্জতের ব্যাপারে, ইজ্জত আব্রুর ব্যাপারে কথা বলবা, আমি অকপটে মেনে নেব। কিন্তু আমার নবীর ব্যাপারে আ থেকে টু শব্দ করবা, দেহ থেকে মাথা আলাদা করে দিব। চিল্লায় বলেন কথা ঠিক কিনা?